আমার দলে আমাদেরকে কোণঠাসা করে রাখা হচ্ছে এই হাইব্রিড নেতাদের জন্য। বিএনপির ত্যাগী নেতা কর্মী যারা আছেন আমরা তাদেরকে আহ্বান জানাবো, যারা এখনো বিক্রি হয়ে যায় নাই, চাঁদাবাজিতে জড়িত হয় নাই, আমরা দলে আমাদের সাথে তারা যোগাযোগ করছে। বিএনপির দলটা অনেক কষ্ট করে তারা বানাইছে, দীর্ঘ 16 বছর তারা নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গেছে, যায় নাই। বিএনপির বলেন তো কোনো নেতা কর্মী এমন কোনো গ্রাম ছিল যে বিএনপির কোনো কর্মীর বিরুদ্ধে মামলা ছিল না? পুরো বাংলাদেশে এটা একটা গ্রাম দেখান আমাকে। এই ত্যাগী যারা আছে বিএনপির কর্মীরা, তারা আজকে দলের মধ্যে কোণঠাসা। আমাদেরকে ফোন দিয়ে তারা বলে যে দেশটার জন্য কিছু তোমরা করো। আমাদের দলটাকে ছিনতাই করে নিয়ে গেছে। আমাদের রক্তে, ঘামে, মেধায় আমরা জেল খেটেছি, আমরা জুলুম করেছি শুধুমাত্র ভোটের অধিকারের জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য। আজকে দেখা যাচ্ছে আমার দলে আমাদেরকে কোণঠাসা করে রাখা হচ্ছে এই হাইব্রিড নেতাদের জন্য। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গিয়েছে। তো সুতরাং বিএনপির মধ্যে অনেক ত্যাগী মানুষ আছে যারা বাংলাদেশ পন্থায় বিশ্বাস করে, যারা এখনো বিক্রি হয়ে যায় নাই, চাঁদাবাজিতে জড়িত হয় নাই, আমরা দলে আমাদের সাথে তারা যোগাযোগ করছে। আমরা তাদেরকে ইনশাল্লাহ আমাদের দলে নিয়ে নেব। যারা জিয়ার আদর্শে বিশ্বাস করে আমরা তাদেরকে আমাদের দলে নিয়ে নিব, কারণ বিএনপি জিয়ার আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গিয়েছে। কারণ শহীদ জিয়ার আদর্শে যদি বিশ্বাস করতো, যে মানুষ শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করে এই মানুষের হাতে জীবনে চাঁদা উঠতে পারে না। শহীদ জিয়ার আদর্শে যে বিশ্বাস করে এই দল কখনো দলীয় কোন দলে গুলি করে হত্যা করতে পারে না। সেজন্য আমরা বিএনপির ত্যাগী নেতা কর্মী যারা আছেন আমরা তাদেরকে আহ্বান জানাবো,